আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার ঘোষণাটা শুনছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করছে। নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করিয়া আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, যে মদিনায় আমার নবী নাই, যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনার আলো বাতাস আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আর দেখতে চাই না। ও আমার আল্লাহ, যে জমিনে আমার নবী নাই ওই জমিনে আমি জমিনের আলো বাতাস আর দেখতে চাই না। আমার দু নয়নের আলো আপনি কাড়িয়া লন। নবীর ইশক, নবীর ভালোবাসা দিলের ভিতরে কতটা থাকা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় সাহাবায়ে কেরাম কেমন কুরবানি দিয়েছেন। সাহাবায়ে কেরাম তো কত ধরনের কুরবানি দিয়েছেন। আর নবীর ভালোবাসা যার দিলে নাই, আল্লাহ কোরআনে বলেছেন সূরা আল আহজাব আয়াত নাম্বার 6, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম। তোমার নবী তোমার জানের চাইতে, তোমার নবী তোমার মালের চাইতে তোমার কাছে প্রিয় হওয়া লাগবে। আমার নবীটা আমার পরিবারের চাইতে, আমার নবী আমার সব কিছুর চাইতে আমার দিলের কাছে পরিপূর্ণ এবং মহব্বতের মানুষ হলো কিনা সেটার পরীক্ষা আজকে হয়ে যাবে। এই জন্যই আজকের এই আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জান্নাতে যদি যাইতে হয় নবীর ভালোবাসা পাইতে হয়, জান্নাতে যদি যাইতে হয় নবীর সুন্নাতগুলো আঁকড়ে ধরতে হয়। নবীর ভালোবাসা দিলের ভিতরে আছে কিনা আজকের আলোচনা সেইটা পরীক্ষা করার বাটখারা। আপনারা এই বাটখারা দিয়ে পরীক্ষা করার জন্য শেষ পর্যন্ত রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সূরা আল আম্বিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরা আল আম্বিয়ার 110 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাকিয়া ডাকিয়া কয়, গোটা জমিনের মানুষগুলারে আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া কোরআনের মধ্যে বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ আমার হাবিব রে কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী বানিয়েছি জানো? তোমরা যেই জমিনে বসবাস করো আমি আল্লাহ তাআলা ওই জমিনের মালিক। আমি আল্লাহ তাআলা এই জমিন বাদেও আরো হাজার লক্ষ কোটি পরিমাণ সৌরজগৎ, হাজার হাজার জগৎ আছে। ওই জগৎগুলার জন্য আমি আল্লাহ তাআলা যেমন রব্বুল আলামিন, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা তেমন আমার নবীকে পুরা জগৎগুলার জন্য রাহমাতুল লিল আলামিন, দয়ার নবী আর মায়ার নবী বানিয়েছি। আওয়াজ বন্ধ নয়, চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আমার আপনার হাবিবকে আমার আল্লাহ কতটা দয়ার নবী, মায়ার নবী বানিয়ে দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন। আমার আল্লাহ হাদিসের বর্ণনায় পাওয়া যায়, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া ইরশাদ করেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। এরে গারাখারির মানুষ শুনেন, আমার আল্লাহর হাবিব ডাকিয়া ডাকিয়া কয়, আমার আল্লাহ সব নবীরে একটা করে এমন দোয়া দিয়েছিলেন যেই দোয়াটা নবী করেছেন তো সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছেন কে? ধরে আওয়াজ করে কোন কে? নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের মুহূর্তে অনলি ওয়ান একটি করে দোয়া দিয়েছিলেন, যে দোয়াগুলো পয়গম্বরগণ বিশেষ মুহূর্তে করে গিয়েছেন। আমার হাবিব বলেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতান মুস্তাজাবা। সব নবীর একটা করে বিশেষ দোয়া ছিল। আমি নবীরেও আমার আল্লাহ বিশেষ একটা দোয়া আল্লাহ আমারেও দিয়েছিল। আমি দোয়াটা দুনিয়ার জমিনে এত কষ্ট করছি, তাইফের ময়দানে আমি যখন মার খাই, জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মুরনি, আপনি আমারে শুধু বলেন উতবিকু আলাইহিমুল আশবাকাইন, আমি আল্লাহর পক্ষ থেকে ইজাজত লয়ে আসছি দুই পাহাড়টাকে চাপা দিয়া একবারে পিছা শেষ করে দেব।
নবীজি বলছেন না না না, লাআল্লাল্লাহ ইউখরিজা মিন আসলাবিহিম আই ওয়াহিদাল্লাহ, হতে পারে আমার আল্লাহ তায়েফের এই মানুষগুলার থেকে এমন মানুষ আল্লাহ বের করে দিবেন যারা এক আল্লাহে বিশ্বাসী হবে, আল্লাহকে খোদা বলে মানবে। এজন্য নবী দোয়াগুলো বিশেষ মুহূর্তেও করেন নাই। আল্লাহর হাবিব বলেন, আমি আমার দোয়াটারে জমিনবাসী শোনো, রাইখা দিছি, আমি আমার দোয়াটারে রাখছি। কোন সময় আমি আমার এই দোয়াটা আল্লাহর কাছে করব জানো? আমার উম্মত যখন দেখবো ঠেকা গেছে, আমার উম্মত যখন দেখবো পার হইতে পারতেছে না, আমার দোয়াটাকে ইন্নী আখতাবি দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আল্লাহর হাবিব আমার দোয়াটাকে কিয়ামতের ময়দানে শাফাআতের জন্য রেখে দিয়েছি। তোমার মতো আমার মতো গুনাহগার বান্দাগুলোর জন্য এই দোয়াটাকে নবী রেখে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী নিজের জন্য না ভাবিয়া এই দোয়াগুলোকে বিশেষ মুহূর্তের বিশেষ এই দাওয়াতে মুস্তাজাবাটাকে নবীজি রেখে দিয়েছেন। কোন সময়ের জন্য? আমি যখন মাওলানা আটকা যাব, আপনি বাজান যখন আটকা যাবেন, ওই সময়ের জন্য আল্লাহর হাবিব দোয়াটাকে রেখে দিয়েছেন। কেমন দয়ার নবী আর কেমন মায়ার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিবে কিবরিয়া হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন ইরশাদ করেন, তোমরা যখন ঠেইকা যাবা পুলসিরাতে, তোমরা যখন ঠেইকা যাবা মিজানে, আমি আল্লাহর হাবিব ওই জায়গাগুলোয় তোমরা খুঁজে পাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কতটা দয়ার নবী বানিয়েছেন। এখনো আমার নবী আমার হাবিব রওজায় শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদে, নয়ন ভিজায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন, জিবরিল আমিন আসছে। জিবরিল আমিন এসে আল্লাহর হাবিবরে কয়, ইয়া রাসূলুল্লাহ চলেন, মালাকুল মাউত লয়ে আসছি, আপনাকে যাইতে হবে। আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ কি চাইতেছেন? জিবরিল আমিন কয়, আপনার আল্লাহ আপনার সাক্ষাতের জন্য অধীর আগ্রহে বসে আছেন। আল্লাহর হাবিব বললেন, জিবরিল আমিন যাও রে যাও, শুধু শুই না আসবা আমার উম্মতের কি হবে আমি না থাকা অবস্থায়, আমার উম্মতকে আমার আল্লাহ তাআলা কি অবস্থায় রাখবেন। যদি আমার উম্মতের ব্যাপারে আমি যদি দয়ার ঘোষণা শুনি, তাইলে আমি জমিন থেকে যাইতে রাজি। তাহলে আমার আপনার হাবিব আমার আপনার জন্য কতটা দয়ার নবী আর মায়ার নবী হয়ে আসছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা দয়ার নবী, রহমতের নবী আমার হাবিবকে বানিয়েছেন। নবী উম্মতের জন্য কতটা কেঁদেছেন, বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের একটা জামাত বানিয়ে দিয়েছিলেন, যেই জামাতটা ওরা নবীর জন্য জিন্দেগিটা, নিজের জিন্দেগি আল্লাহর রাহে কুরবান করে দিয়েছে। ফিরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের জামাত কেমন ছিলেন? সাহাবায়ে কেরামের জামাত নবীর জন্য কেমন ভালোবাসা প্রকাশ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত উৎসর্গ করেছে, নিজের জীবন বিলিয়ে দিয়েছে, তরবারির সামনে নিজের জীবনটাকে নিয়ে রেখে দিয়েছে। আজকের মুসলমান তো গারাখালির এই মাহফিলে বসিয়া কোরআনের আওয়াজ শুনবার জন্য প্রস্তুত নয়, কিন্তু সাহাবায়ে কেরামের একটা জামাত নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর রাহে নবীর এক হুকুমে বিলায়া দিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওদের জন্য খুশি হইয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা খুশির নজরানা দিয়েছেন। আমি আল্লাহ ওদের প্রতি খুশি। কুল্লা ওয়াদাল্লাহুল হুসনা, ওরা আমি আল্লাহর জান্নাতে অবস্থান লয়া লইবে। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। আল্লামা সফিউল্লাহ মুবারকপুরী রাহিমাহুল্লাহ বিখ্যাত সিরাত গ্রন্থ আর রাহিকুল মাখতুমের মধ্যে নিজের জীবন উৎসর্গ করার ঘটনা এনেছেন সাহাবায়ে কেরাম। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ আল ইসাবা ফি তাময়িজ সাহাবা এই কিতাবের মধ্যেও তিনি ঘটনা এনেছেন। আল্লাহ নবীর একজন বিখ্যাত সাহাবী সাআদ বিন রাবি, উনি ওনার জীবনটাকে আল্লাহর নবীর জন্য কিভাবে উৎসর্গ করলেন, নবীর এক আদেশে কিভাবে ওনার জীবনটাকে বিলায়া দিলেন, আল্লাহর নবীও ওনার জন্য কেমন পাগল পাড়া হয়েছেন। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া থেকে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উহুদের যুদ্ধের ময়দানে নবী ডাক দিয়েছেন, নাসরে মুসলমান চলো আল্লাহর রাহে লড়াই করতে হবে, কাফেররা
মদিনায় এসেছি মক্কা ছেড়ে, এরপরেও আমার রেহাই দেয় না। 1000 মাত্র সৈন্য বাহিনী নবীজি প্রস্তুত করতে পেরেছেন মোকাবেলায় 3000 কাফের বাহিনী। আল্লাহর নবী এবার উহুদের প্রান্তরে চলে গেলেন। মদিনার একজন আনসারী সাহাবী সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা, বিরাট বড় একজন ব্যবসায়ী ছিলেন, অনেক বড় ধনাঢ্য মানুষ ছিলেন, দুনিয়ার দিক থেকে তার বড় হাইসিয়াত ছিল। সাদ বিন রবি, ওনার 2 জন স্ত্রী ছিল। সাদ বিন রবির এলাকায় বড় অবস্থান ছিল। ধরতে গেলে আমাদের এলাকার দুনিয়াদার মানুষগুলোর মতো ওনার বড় ব্যবসা সব কিছুই ছিল। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে আল্লাহর হাবিবের জন্য একটা মাত্র আদেশে চলে গেছেন। দুনিয়ার সব কিছু ছেড়ে যখন উহুদের প্রান্তরে গেছেন, সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থাটা কি হয়েছে? আল্লাহর হাবিব এবার উহুদের যুদ্ধের পরে নবীর কপালের মধ্যে ওনার বরণের চোখা একটা লোহা ঢুকে গেছে, গালের মধ্যে একটা ঢুকেছে, পাথর নিক্ষেপ করা হয়েছে, নবীজির দান মোবারক পড়ে গেছেন। নবীজি যখন বেহুশ হয়ে গেছেন, হযরত আলী নবীর কাঁধে লইয়া দৌড় দিছে। আল্লাহর নবীর নিয়া পাহাড়ের উপরে চড়ায় যখন নিয়ে বসায় দিয়েছেন, নবী দুজাহান হুশে আসবার পরে আল্লাহর হাবিব বলেন, কে আছো রে? সাদ বিন রবির কথা আমার কাছে তোমরা আয়েশা বলতে পারবা? সাদ বিন রবির সংবাদ কি আমারে দিতে পারো? মা দা ফালা সাদ ইবনে রবি, সাদ ইবনে রবির কি হলো? সাদ ইবনে রবি কোথায় আছে, কি অবস্থায় আছে? এমন একজন বড় জালিলুল কদর সাহাবী, আনসারীদের বড় একজন ধনাঢ্য মানুষ, ওনার অনেক টাকা পয়সা, উনি এমন দুনিয়াদার অবস্থান থাকার পরেও আমি নবীর একটা হুকুমে সবকিছু ছাড়িয়া যখন চলে আসছি রে, এবার সাদ বিন রবির কি হলো? সাদ বিন রবির সংবাদ তোমরা কে আইনা দিতে পারবা? দাঁড়া গেছে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যায় দেখে আসি আমার সাদ বিন রবির কি হয়েছে। এবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু কদম বাড়ালেন, পিছন থেকে নবী দুজাহান ডাকিয়া ডাকিয়া কয়, এরে যায়েদ বিন সাবিত দাঁড়াও, তুমি তো আমার সাদ বিন রবির খুঁজতে যাইতেছো, তুমি যদি তারে পাও কি বলবা? আমার সাদ বিন রবির যদি তুমি খুঁজে পাও, যায়েদ রে, তুমি বলবা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ আলাইকাস সালাম। তুমি যদি সাদ বিন রবির খুঁজে পাও রে যায়েদ বিন সাবিত, তবে তুমি আমার সাদ বিন রবির কইবা, নবী তোমার উপরে সালাম দিছে রে সাদ, আল্লাহ নবী তোমারে সালাম জানাইছে। এবার যায়েদ বিন সাবিত আবার আগায়া যায়। যায়েদ বিন সাবিত যখন এগিয়ে যান, নবীজি আবার ডাকছেন, এরে যায়েদ বিন সাবিত, আসো, ফিরে আসো। আরেকটা কথা শুনে যাও, যদি তুমি সাদরে খুঁজিয়া পাও, তাইলে তুমি আমার সাদরে জিগাবা, কাইফা তাজিদু, এই যে উহুদের প্রান্তরে তুমি আসো, কি অবস্থায় তুমি তোমার নিজেরে পাও, তোমার অবস্থাটা কি, কি হালতে তুমি আসো? 2টা কথা তুমি বলবা, সালাম দিবা আর জিগাবা আমার সাদ বিন রবি কেমন আছে। যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার যখন আমি উহুদের প্রান্তরে চলে গেলাম, উহুদের প্রান্তরে আমি সাহাবায়ে কেরামকে খুঁজতে লাগলাম, যা দেখি ঘোড়ার পায়ের পাড়ায়, খুরের পাড়ায় পাড়ায় বহু সাহাবী ক্ষত বিক্ষত রক্তাক্ত হয়ে পড়ে আছে। আমি সাহাবায়ে কেরামের জামাতকে খুঁজতে লাগলাম, যে যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে খুঁজে আমি তাকে ক্ষত বিক্ষত অবস্থায় পেলাম। অবিহি দরবাতুন অহুয়া আখিরু রামাকিন, আমি দেখলাম সাদ বিন রবির গায়ের অসংখ্য তীরের আঘাত, তরবারির আঘাত, 70টার উপরে তার গায়ের মধ্যে আঘাত লেগে আছে। আর আমি তারে দেখলাম শেষ মুহূর্ত, জীবনের শেষ মুহূর্তটা সে যাপন করছে। আমি এবার সাদ বিন রবির ডাকিয়া ডাকিয়া বললাম, রে আল্লাহর নবীর সাহাবী সাদ বিন রবি, আল্লাহর হাবিব তোমারে খুঁজতে পাঠাইছে, তুমি আল্লাহর হাবিবের এক আদেশে দুনিয়ার সব ফলায়া তুমি উহুদের প্রান্তরে আসো, নবী তোমারে খুঁজতে পাঠাইছে। আল্লাহর হাবিব বলে দিছে, আমি যদি তোমারে খুঁজা পাই তাহলে আমি যেন তোমারে সালাম জানাই। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউকা সালাম। ওরে সাদ বিন রবি, আমার হাবিব তোমারে সালাম জানাইছে। জোরে কোন আল্লাহু আকবার।
সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা 70টা আঘাতে আঘাতে যার শরীর জর্জর হয়ে গেছে, শরীরের গা থেকে রক্ত ঝরে ঝরে পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গেছে। এমন মুহূর্তে যায়েদ বিন সাবিত কয়, নবী আরেকটা কথা কইছে। সাদ বিন রবি, আল্লাহর হাবিব তোমারে জিজ্ঞাসা করতে কইছে, কাইফা তাজিদু, এই মুহূর্তে তুমি এই জায়গায় কেমন অনুভব করো? মৃত্যুর আগ মুহূর্তে যার গায়ে 70টা তরবারির আঘাত, তীরের আঘাত, ও ব্যক্তির হুঁশ থাকার কথা নয়। আল্লাহর নবীর সালামটা পাইয়া সাদ বিন রবির গলায় কণ্ঠে আওয়াজ ফিরিয়ে আসছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাদ বিন রবি এবার ডাকিয়া কয়, আরে সাদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীরে তুমি যা কইবা আমার তো আর যা করার কোনো সুযোগ রইল না রে। আমি বুঝি এই মুহূর্তে আমার আল্লাহর পরম বন্ধু হইয়া এই জমিন ছাড়িয়া পর পারে পারি দেওয়া লাগবে। তুমি আল্লাহর হাবিবরে গিয়া বলবা, যায়েদ বিন সাবিত রে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, তুমি আমার নবীরে গিয়া বলবা, ইন্নী আশিদুরি হাল জান্নাহ, আমি এই জায়গায় শুয়া শুয়া আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ আমার নাকে ভাই, জোরে কন্না সুবহানাল্লাহ। সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জন্য নিজের জানটাকে কুরবান করেছে, নবীর ভালোবাসায় নিজের জানটাকে পর্যন্ত কুরবান করে দিয়েছে। এজন্য সম্মানিত হাজির, নবীর মহব্বত দিলের ভিতরে কেমন থাকা চাই, শেষ পর্যন্ত এই আলোচনাটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া একবার পথ দিয়া হাঁটিয়া যান। মাজমাউজ জাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ এই কিতাবের 15761 নম্বর হাদিসের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া যখন জমিনের মধ্যে হেঁটে যান, সাহাবায়ে কেরামের একটা জামাত নবীর সঙ্গে, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের এক জামাত নবীর সঙ্গে, নবী এবার হাঁটিয়া হাঁটিয়া মদিনায় বিচরণ করেন। নবীর দুশমন ছিল ইহুদিরা, নবীর দুশমন ছিল মক্কার কাফেররা, কিন্তু মুসলমান নামধারী কিছু মুনাফিক নবীর দুশমনি করেছে, নবীর জানের শত্রু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই মুনাফিক মার্কা সাহাবী পরিচয়ধারী লোকটা রাস্তার পাশেই বসে আছে, হুয়া ফি জিল্লিন, একটা ছায়ায়, গাছের ছায়ায় সে বসে আছে। এবার আল্লাহর নবী যখন হেঁটে যান, সাহাবায়ে কেরামের একটা জামাত নবীর সঙ্গে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন এবার হাঁটিয়া হাঁটিয়া যখন যান, পায়ের বাড়ি লেগে জুতার বাড়িতে একটু ধুলা উড়ে তো, রাস্তায় উড়ে কিনা কথা বলেন, ধুলা উড়ে তো না, জুতা যখন হাইটা দেওয়া হয় ধুলা উড়ে তো। নবীজি যখন হেঁটে হেঁটে যান, নবীর পায়ের জুতার ধুলা এবার একটু উড়ে উড়ে ওই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের গায়ের মধ্যে গিয়ে লাগছে। কি কয় মুনাফিক সেই সাহাবীটা রাস্তার পাশ থেকে কয়, ইবনে কাবাসা ছোট লোকটা পায়ের ধুলা গায়ে এসে লাগছে রে, জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে কন্না নাউজুবিল্লাহ। নবীকে ইবনে কাবসা বলে, ইবনে কাবসা ছোট লোক বলে গালি দিয়া ওই ওর পায়ের ধুলা আমার গায়ে এসে লাগছে রে। এবার দেখেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন ওখানে বসা, ওর সন্তানটা নবীর প্রকৃত খাঁটি একজন সাহাবী, নবীর সাহাবায়ে কেরামের জামাতের সঙ্গে ওর সন্তানটা আছে। নিজের বাবার চাইতে, নিজের মায়ের চাইতে আল্লাহর হাবিবকে বেশি ভালো লাগে, ভালোবাসা লাগে। কেমন ভালোবাসা লাগে সেটা এই সাহাবী আব্দুল্লাহ উবাই ইবনে সালুলের পলায় দেখাইছে কেমনে নবীর ভালোবাসা লাগে। এবার আল্লাহর হাবিবরে ডাকিয়া ডাকিয়া আব্দুল্লাহ কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাযী আকরামাকা, যে আল্লাহ আপনাকে সম্মান দান করেছেন, যে আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছেন, সে আল্লাহর শপথ করে বলি গো নবী, আপনি শুধু আমার একবার অনুমতি দেন, মুনাফিক মার্কা আমার বাপটারে আমার সঙ্গে থাকা তরবারি দিয়া গর্দান উড়ায়া আপনার পায়ের সামনে এনে ফেলে দেব। জোরে চিল্লা করেন আল্লাহু আকবার, আর জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের মহব্বতে সাহাবী এবার নিজের বাবার গর্দানটাকে আল্লাহর হাবিবের পায়ের সামনে ফেলতেও রাজি হয়ে গেছে, কারণ জানে জানে নবীর মহব্বত শেষ পর্যন্ত আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে আওয়াজ করে কন্না সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী নবীজির ভালোবাসছে, ছোট্ট সাহাবীর ভালোবাসা নবীজির দিলেও এমন পয়দা হইছে,
তালহা ইবনে বারা নবীজি মক্কা থেকে মদিনায় আসবেন। হ্যাঁ, কেমন কি নজরানা, কেমন মঞ্জারটা হয়েছে। মদিনার সন্তানগুলা নবী মক্কায় যে নির্যাতিত, মদিনার মানুষগুলো ইসলাম গ্রহণ করার পরে থেকে আশায় থাকে, ঘর দুয়ার ছেড়ে মদিনার প্রান্তরে প্রথপ্রান্তরে একেবারে কিনারে চলে যায়, কখন আমার নবী না জানি আসে, আমার নবী এমতো অবস্থায় আসবে আর আমরা ঘরের মধ্যে বসে থাকবো, এটা তো হতে পারে না। মদিনার প্রথপ্রান্তরে ছুটে গেছে, ছোট্ট ছোট্ট সাহাবীরাও গেছে, ছোট্ট মানুষগুলাও গেছে। নবীর ভালোবাসা কেমন দিলের মধ্যে হয়েছে দেখেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গে এবার মদিনার পথপ্রান্তরে যায়। তালহা ইবনে বারা আল্লাহর নবীরে স্বাগতম জানানোর জন্য মদিনার পথপ্রান্তরে ছুটে বেড়ায়। একদিন যায়, 2 দিন যায়, নবী আসেন না। শুনছেন নবী বের হইছে, কিন্তু লম্বা পথ তো পাড়ি দিয়ে আসা লাগে, কতদিন লাগবে জানা নাই। তালহা ইবনে বারা সহ ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবারে ডাকিয়া কয়, বাবা শুনছি নবী নাকি মক্কা থেকে মদিনায় আসতেছে, কই আসলো না তো। বাবারা কয়, বাজান আসবো আসবো, নবী আসতেছে। নবী তো পায়ে হেঁটে আসে, নবী তো পায়ে হেঁটে আসে, সঙ্গী শুধু আবু বকর। আবু বকর রে লইয়া হিজরতের এত দূর পথ পাড়ি দিয়া মদিনায় আসতে একটু সময় লাগবে রে। আল্লাহর হাবিব একদিন সকাল বেলায় চলে আসলেন। মদিনার মানুষগুলো সঙ্গে তালহা ইবনে বারাও আছে, সব মানুষগুলো এবার সমস্বরে গাইতে লাগলো, তালা আল বাদরু আলাইনা, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। সমস্বরে সবাই গাইতে লাগলো, তালা আল বাদরু আলাইনা, আমাদের উপরে পূর্ণিমার চাঁদ উদিত হলো। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন মদিনায় চলে আসলেন। সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসা দেখিয়েছেন, আনসারী সাহাবীগুলো নবীর দিল উজাড় করে কেমন ভালোবাসছেন। তালহা ইবনে বারা নবীর কাছে এবার যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, শুনছি আপনার কথা, মক্কার কাফিররা নাকি আপনার এত নির্যাতন করে, গা থেকে রক্ত ঝরায়। আমি তালহা আপনারে সুস্বাগতম জানাবার জন্য এসে দাঁড়ায় আছি গো ইয়া রাসূলুল্লাহ, ইন্নী উহিব্বুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে আমার দিল উজাড় করে ভালোবাসি ও নবী, আমি আপনারে আমার দিল উজাড় কইরা আমার জানের চাইতেও কলিজার চাইতেও আপনারই বেশি ভালোবাসি। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এবার নবী দু জাহান এই ভালোবাসার পরীক্ষা লইতে চাইলেন। মাজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ কিতাবের 15969 নম্বর হাদিসের বর্ণনা। নবী দু জাহান এবার তালহা ইবনে বারার ভালোবাসার পরীক্ষা লইতে চাইলেন। নবী কয়, ছোট্ট সাহাবীর এমন কথা শুনিয়া ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া গোলাম। নবী যখন দেখছেন ছোট্ট একটা সাহাবী তালহা ইবনে বারা, ও নবীরে কয়, আবার কলিজার চাইতে নবী গো আপনারে আমি বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব এবার বললেন, পরীক্ষা করতে চাইলেন, তালহা রে তুমি আমারে কেমন ভালোবাসো, তোমার ভালোবাসার নজরানা আমাকে দিতে হবে। আল্লাহর হাবিব কয়, তুমি আমারে তোমার জানের চাইতে বেশি ভালোবাসো, কেমনে বুঝবো? নবীরে কয়, তালহা ইবনে বারা ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে এই মুহূর্তে যা আদেশ করবেন ইয়া রাসূলুল্লাহ আমি ওইটা পালন করে দেখাবো। আল্লাহর হাবিব কয়, তালহা ইবনে বারা তাইলে কি আমি তোমারে যাই আদেশ করব তাই তুমি পালন করে দেখাবা? যাও যাও, তোমার বাবার গর্দানটা কাটিয়ে আইনা আমার সামনে রাখো। তালহা ইবনে বারা, বর্ণনা এসেছে এই হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, তালহা ইবনে বারা একটা সামনের দিকে দৌড় দিছে। নবীর ভালোবাসায় যার কলিজা পুড়ে যায়, কলিজা পোড়া গন্ধ আসে, ওই সাহাবীগুলাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে সরাসরি আল্লাহর জান্নাতের ওয়াদা দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। যখন তালহা ইবনে বারা দৌড় দিছে, নবী দু জাহান এবার থামায়া ডাইকা ডাইকা কয়, তালহা ইবনে বারা খাড়া রে খাড়া, তালহা ইবনে বারা দাঁড়াও রে দাঁড়াও, আমি তো দুনিয়ায় পীড়িত এই জন্য হই নাই, ইন্নী লাম উবাআত বিকাতিআতি রাহিমিন, আমি তো এই জন্য দুনিয়ার জমিনে আসি নাই যে আমি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব। তুমি আমারে কেমন ভালোবাসো এই ভালোবাসার নজরানাটা আমি দেখতে চাইছি রে তালহা, এজন্য তোমারে আমি এমন কথা বলছি, দাঁড়াও তোমার আর যাওয়া লাগবে না। এই ঘটনার পরে নবী দু জাহান
তালহা ইবনে বারারে কতটুকু ভালোবাসছেন। বাজান, দিল দিয়া নবীরে ভালোবাসতে পারেন না, কিয়ামতের ময়দানে গিয়া দাঁড়াইলে যদি নবী আমারে না চিনে, নবী যদি আপনারে না চিনে, সামনে যদি পর্দা পড়িয়া যায়, আর যদি নবী কয় সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, যারা আমার নামাজ প্রতিষ্ঠা করে নাই, যারা আমার দিন মানে নাই, আমি নবীর দাড়ি যার মুখের মধ্যে নাই রে, সারাটা জীবন এভাবে কাটায় আসছি, আমি নবী তোরে চিনলাম না, সুবহান সুবহান লিমান গায়্যারা বাদি, যা যা আমি নবীর চোখের সামনে থেকে দূরে সরিয়া যা। কি উপায় হবে বাজার, যে নবীর দিলের মধ্যে নবীর ইশকটা আনবার চেষ্টা করেন, দেখেন আনা যায় কিনা। তালহা ইবনে বারাকে আল্লাহর নবী ওই ঘটনার পর থেকে ভালোবাসছেন। কেমন কেমন ভালোবাসছেন, বর্ণনায় আসছে ফামারিদ তালহা ইবনুল বারা, তালহা ইবনে বারা অসুস্থ হয়ে গেছে। নবীজি তালহা ইবনে বারারে কখন দেখতে গেছেন জানেন? নবী দু জাহান তালহা ইবনে বারাকে দেখতে গেছেন রাতের বেলায়, ফিশিতাই ফি বারাদিন ফি গাইমিন, নবীজি দেখতে গেছেন রাতের বেলায়, নবীজি দেখতে গেছেন রাতের শেষ প্রহরে, নবীজি দেখতে গেছেন একেবারে অন্ধকার রাতে, শীতের রাতে, কুয়াশাচ্ছন্ন রাতে। নবীজি এবার তালহা ইবনে বারাকে দেখা আল্লাহর হাবিবের দিলের ভিতরে কথা আসিয়া গেছে, আমার তালহা বুঝি আর বেশি দিন বাঁচবে না, তালহা যুবক বয়সে যৌবন বয়সে দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। নবী দু জাহান যখন এইটা বুঝলেন, এবার আল্লাহর হাবিব ঘর থেকে বেড়াইছেন। বের হওয়ার পরে নবী দু জাহান তালহা ইবনে বারার পরিবারের লোকগুলো ডাকছে, কই রে আসো আমার কাছে। আমি তালহারে দেখলাম, তালহারে দেখে আমার মনে শুধু এই কথাই জাগছে, আমার তালহা বুঝি আর বেশি সময় দুনিয়ায় পাবে না, আমি নবীজি তোর এই জায়গায় অবস্থান করতে পারবো না, আমি চলে যাব। তালহারে দেখা গেলাম, কিন্তু আমার তালহা যদি মারা যায় তাহলে খবর দিবা আমারে। আমার তালহা আমার প্রতি এমন ভালোবাসা দেখাইছে, আমি নবী ওর ভালোবাসার কসমে, ওর ভালোবাসার মহব্বতে আমি আর থাকতে পারবো না, ছুটে আসবো। আমি নবী ওরে গোসল দেব, আমি নবী ওর দাফন কাফন করব, আমি নবী ওর জানাজা পড়াবো। আল্লাহর হাবিব এই কথাগুলো বলিয়া যখন চলে যান, তালহা ইবনে বারা এবার পরিবারের লোকগুলার রাখছে, পরিবারের লোকগুলার ডাইকা আনছে তালহা ইবনে বারা। বাজার ও আমার মা, বলো বলো আমার নবী আমারে কি কইছে, আমার ব্যাপারে কি বললো এতক্ষণ? আল্লাহর হাবিব আমার ব্যাপারে এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে কি বলছে গো বাবা? তোমারে আমার অসুস্থতার কসম দিয়া বলি, কি বলছি সত্য করে বলবানি, আমার নবী আমার ব্যাপারে কি বলছে? বাবা এবার ডাকিয়া ডাকিয়া কয়, এর চাইতে বড় বুঝাবুঝি দুনিয়ার জমিনে আর নাই রে তালহা, আমার নবীর কোনো কথাই তো বাস্তবায়িত হওয়া ছাড়া নয়। আমার নবী, তোমার নবী তালহারে বলা গেছে তোমার দুনিয়ার জমিনে আর বেশি সময় থাকবার নাই, না জানি কোন সময় তোমার ডাক চলে আসবে রে তালহা, জমিন ছাড়িয়া তোমাকে যাইতে হবে। নবী বলছে তুমি যখন দুনিয়া ছাড়িয়া যাইবা ওই মুহূর্তটাতে যেন আল্লাহর হাবিবকে সংবাদ দেওয়া হয়, নবী আয়েশা তোমার দাফন কাফন জানাজা পড়াবে। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা তালহা ইবনে বারার দিলে কেমন দেখেন। তালহা ইবনে বারা এবার বাবারে ডাকিয়া ডাকিয়া কয়, বাবা নবী আমারে জানাজা দিবি, নবী আমার দাফন কাফন করবি, এটা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আল্লাহর দরবারে গিয়ে আমি বলতে পারবো আমার নবী আমার জানাজা পড়াইছে, আল্লাহর দরবারে মাপ পাওয়ার জন্য এটা আমার বড় কারণ হতে পারে। কিন্তু বাজার এর চাইতেও বড় আর একটা বিষয় আছে। আমি বলি আমি মারা গেলে রাতের বেলায় নবীরে আর সংবাদ দিবা না, আমি যদি মারা যাই রাতের বেলায় আমার নবীরে ডাইকা ডাইকা কইবা না। কারণ কি? কারণ আমার নবী যেই জায়গায় থাকে ওইখান থেকে আসতে 3টা ইহুদিদের গোত্র পাড়ি দিয়ে আসা লাগে। নবীর জানের দুশ্মন ইহুদিরা গুপ্ত চক্রান্ত করে আমার নবীরে মাইরা ফেলার জন্য। আমি তালহার কারণে যদি আমার নবীর গায়ে একটা আঘাত লাগে আমি সইতে পারবো না গো বাবা। এই জন্য আমি রাতের বেলায় মারা যাই, আমার নবীরে সংবাদ দিবা না।
আল্লাহর নবীর মোহব্বত লইয়া তালহা ইবনে বারা কথাগুলো বলছে। রাতের শেষ মুহূর্তে একেবারে তালহা ইবনে বারা ওই মুহূর্তেই কিছুক্ষণ পরেই মারা গেছে। বর্ণনায় আসে তালহা ইবনে বারার কথা অনুযায়ী তালহা ইবনে বারারে বাবা পরিবারের লোকগুলা মিলিয়া দাফন করে দিছে। নবীজির কাছে সংবাদ গেছে সকালবেলা, নবী তালহার মহব্বতে আর থাকতে পারেন না, ছুটে আসছেন শীতের সকালে। আল্লাহর নবী আসিয়া পরিবারের মানুষগুলাকে বলছেন, কেন ডাকো নাই আমারে? তালহা ইবনে বারার পিতা কয়, আমার তালহা আপনারে ডাকতে নিষেধ করছে, আপনি নবীর মহব্বত তালহার দিলেন। এত ছিল ছোট্ট সাহাবী, আপনি নবীর এতটা ভালোবাসছে, কারণ আপনি নবীর শাফাআত কিয়ামতে পাইতে হবে। এই জন্য আমার তালহা আপনার ভালোবাসায় নিজের জীবনের শেষ মুহূর্তগুলা কাটাইছে। আপনি নবী জানাজা দিবেন বলছেন, ওর পরেও ও আপনার ব্যাপারে না করছে, নিষেধ করছে আমাদের। কেন জানেন গো নবী? আপনি ইহুদি গোত্র পাড়ি দিয়ে আসবেন, আমার তালহা এটা সহ্য করতে পারে নাই। এই জন্য তালহার কবরটা হয়ে গেছে গো নবী। এবার নবী দুজন সাথী সঙ্গীদেরকে লইয়া তালহা ইবনে বারার কবরের সামনে দাঁড়ায়া আল্লাহ নবী তালহা ইবনে বারার জন্য আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করে। নবীরে যারা ভালোবাসছেন, নবীও তাদেরকে কেমন ভালোবাসছেন। তালহা ইবনে বারার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহর হাবিব কয়, আল্লাহুম্মা, এ আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আপনি আমার তালহার সঙ্গে সাক্ষাৎ করবেন। ইলহাক বিতালহা, আমার তালহার সঙ্গে আপনি এমত অবস্থায় সাক্ষাৎ করিয়েন গো আমার আল্লাহ। আনতা তাদহাকু ওয়া হুয়া ইয়াদহাক, আপনি আল্লাহ আমার তালহার দিকে তাকায়া মুচকি মুচকি আপনার কুদরতি দিলে আসেন, আমার তালহাও যেন আপনার দিকে তাকায়া তাকায়া আসে। জোরে আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমে সাহাবায়ে কেরাম ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহর হাবিবও তাদেরকে ভালোবাসছেন। কেমন ভালোবাসা নবীজি দেখাইছেন! নিজের জানের চাইতেও, নিজের বাবা মার চাইতেও বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসছেন। তালহা ইবনে বারা বাবার কল্লাটা আনবার জন্য নবীর মহব্বতে দৌড় দিয়েছিলেন। নিজের বাবা মার চাইতেও আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসছেন। কোরআনে তো আল্লাহ তাআলা এটা বলছেন, বাজান আমি জানিই না কোনো কথা, কোরআনের এই মর্মবাণীগুলো বুঝি না, এত আমি জানিই না। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম, তোমার নবী তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে তোমার দিলের কাছে বেশি প্রিয় হইতে হবে। যদি না হয় বাজান, তাহলে একবার যায়া দেখেন কেমন অবস্থা, কেমন অবস্থা হবে, একটু যায়া দেখেন। এই জন্য সম্মানিত হাজিরিন, নবীর ভালোবাসা দিলের ভিতরে সঞ্চার করা চাই। আল্লাহর হাবিবকে সন্তানের চাইতে সাহাবায়ে কেরাম বেশি সন্তানের চাইতেও নবীকে ভালোবাসতেন। প্রমাণ দলিল হিসাবে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়ার একজন সাহাবী খাদেম ছিলেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী। 8 বছর বয়সে নবীজি মদিনায় আসছে। মদিনায় যখন নবীজি আসলেন, আনাস ইবনে মালিকের মা, বর্ণনায় আসছে আনাস ইবনে মালিকের মা দরিদ্র মানুষ ছিলেন। আনাস 8 বছরের একটা বাচ্চা, ওনার আম্মা দরিদ্র মানুষ। নবীজির সামনে গেছে, আনাসের হাতটা ধরিয়া, আনাসের হাতটা ধরিয়া নবীর সামনে লাগা গেছে। এবার আনাস ইবনে মালিকের মা ডাকিয়া ডাকিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মদিনার সব মানুষগুলা আপনারে কোনো না কোনো কিছু দিয়েছে, হাদিয়া হিসেবে আইনা দিয়েছে আপনি আগমন করার পরে, কিন্তু আমি আনাসের মা, আমার কাছে কিছুই নাই, কিছুই নাই। আমি আপনারে কি দেব গো নবী? আমার শুধুমাত্র একটা সন্তান আছে, আমার আনাস, আমার একমাত্র কলিজার ধন, ওরে আমি আমার জানের চাইতেও ভালোবাসি, কিন্তু নবী আমি আপনারা কি দেব? আমার দিলে বহু চিন্তা, এটা লিয়া মাথাটা আবার পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। নবী গো, আমার আনাসে লই আসছি, আপনার খিদমত করবে, আমার আনাস যা পারে তাই করবে, আমার দেওয়ার মতো কিছু নাই। আপনার মহব্বতে আমার আনাস রে আপনার কাছে দিয়া গেলাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, 8 বছর বয়সে আমার মা আমারে লইয়া আল্লাহর হাবিবের দরবারে আইনা সেই যে দিয়া গেছে। 10টা বছর নবীজি মদিনায় ছিলেন। খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর আল্লাহর নবীর খিদমত
করেছি। আমার বয়স যখন 18, নবীজি ইন্তেকাল করলেন, আল্লাহর পরম বন্ধু হলেন। ওই মুহূর্তগুলায় এত লম্বা সময়েও আল্লাহ নবী কোনদিন আমারে ধমক দিয়াও কথা কর নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীরে যারা ভালোবাসছে, নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম তো নিজের চোখটা পর্যন্ত বিলায়া দিছে। মাঝান নবীর মহব্বতে আজ পর্যন্ত কি করতে পারছে? নবী যদি আপনার না চিনে, আমারে যদি না চিনে, আমি মৌলানার কি দাম? নবী যদি কয়ে তোরে আমি চিনি না, তোর জন্য আমি নবীর জবানে শাফাত হবে না রে, হবে না। আল্লাহর নবীর একজন সাহাবী রবিউল আউয়াল মাসে তপ্ত দুপুরে খেজুরের বাগানে কাজ করে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি সাহাবী। তপ্ত দুপুরে মদিনার বাগানের মধ্যে কাজ করে যায়। মদিনার পথ দিয়া খেতে ন যায়, ডাকিয়া ডাকিয়া কয় নবী নাই রে, আমার নবী রফিকে আলার পরম বন্ধু হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাড়ি জমাইছে। নবী নাই রে, মদিনার জমিনে আর নবী নাই। সাহাবী পথ দিয়া যায়, কান্না বিজড়িত কণ্ঠে ঘোষণা করতে করতে দূর থেকে শুনছি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আল্লাহর নবীর দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার ঘোষণাটা শুনছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করছে। নবীর প্রতি ভালোবাসা প্রকাশ করিয়া আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি আল্লাহকে ডাকিয়া ডাকিয়া কয়, ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, যে মদিনায় আমার নবী নাই, যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনার আলো বাতাস আমি আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আর দেখতে চাই না। ও আমার আল্লাহ, যে জমিনে আমার নবী নাই, ওই জমিনে আমি জমিনের আলো বাতাস আর দেখতে চাই না। আমার দু নয়নের আলো আপনি কাড়িয়া লন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি আল্লাহরে ডাকিয়া ডাকিয়া কয়, ও আমার আল্লাহ, যেই মদিনায় আমার নবী নাই, ওই মদিনায় আমি আমার দুনয়নের আলো দিয়ে বিচরণ করতে চাই না। মদিনার গাছপালা তরুলতা আর দেখতে চাই না। আমার দুনয়নের আলো আপনি কাড়িয়া লন। দোয়াটা এমন দাওয়াতে মুস্তাজাব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বির দুনয়নের আলো কাড়িয়া লইছেন। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বি বলছি, আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে যখন আমার নবী আমার সামনে থাকবে, ওই সময় আমার চোখের আলো ফেরাইয়া দিয়ে। আল্লাহ সঙ্গে সঙ্গে দু নয়নের আলো কাড়িয়া আওয়াজান নবীর প্রেমে, নবীর ইশকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার জন্য নবীর ভালোবাসা দিলে পয়দা করা লাগবে। নবীর ভালোবাসা কেমন থাকা লাগবে দিলে বাজান আপনাদের কেমনে বুঝাই। সাহাবায়ে কেরাম এমনি এমনি জান্নাতি হন নাই, সাহাবায়ে কেরাম এমনি এমনি জান্নাতের সার্টিফিকেট পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জান্নাতের ওয়াদা দিছেন তো দিছেন। জীবনটা আল্লাহ তাআলার নবীর প্রেমে, নবীর ইশকে আল্লাহ তাআলা জীবনটা এটার উপরে উঠায়া লইছেন, লয়া লইছেন। বলছিলাম মোতার যুদ্ধের ঘটনা। আল্লাহর নবী তিনজন সেনাপতি বললেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা 3 নম্বর সেনাপতি। নবীজি আরো কইলেন যে 3 নম্বরের সেনাপতিটাও যদি মারা যায়, তাইলে 4 নম্বরের সেনাপতি তোমাদের মধ্যে থেকে তোমরা বানায়া লইবা। এবার যায়েদ বিন হারিসা বুঝতে পারলেন আমার পরে একজন সেনাপতি, তার মানে আমি শাহাদাত বরণ করব রে। 2 নম্বরের সেনাপতি জাফর ইবনে আবি তালিব, তিনিও বুঝলেন আমার পরেও একজন সেনাপতি আছে, তাহলে আমিও শাহাদাতের তামান্না লইয়া আল্লাহর রাহে লড়াই করতে যাব, আমিও শাহাদাতের পেয়ালা পান করব। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা উনিও বুঝতে পারছেন, কারণ 4 নম্বরের সেনাপতি নবীজি অলরেডি বানাইতে কইছেন, তাইলে আমার জানটাও বিলায়া দেওয়া লাগবে। মুনাফিকরা এসে এবার কয়, গেলেই কিন্তু মরবা, নবী কইছে। কিন্তু আল্লাহ নবীর সাহাবী, নবীর প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের মহব্বত লইয়া ঝাঁপায়া পড়ছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম নবীর প্রতি ভালোবাসাটা কেমন। যায়েদ বিন হারিসার নবী ডাকিয়া ডাকিয়া
হাবিবে কিবরিয়া যায়েদ বিন হারিসার কয় যায়েদ রে যাও এবার পরিবারের কাছ থেকে বিদায় লয়ে আসো। যায়েদ বিন হারিসা কয় নবী আমার, আপনি তো আমার মূল অভিভাবক, আমার পরিবারের কাছে যাওয়ার আমার কোনো প্রয়োজন নাই, আপনি আমার অভিভাবক, ইজাজত দিয়েছেন আপনি। জাফর ইবনে আবি তালেবকে নবী বলছেন যাও পরিবারের কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। জাফর ইবনে আবি তালেব একই কথা, আপনি তো আমার মূল অভিভাবক, আমি কি যাব? ইয়া রাসূলুল্লাহ আমি আমার পরিবারের কাছে কি যাব? তবে আমার দুইটা সন্তান আছে, সন্তান দুইটার লগে শেষ দেখা করতে চাই। জাফর ইবনে আবি তালেব বাড়িতে চলে গেছে। বিবি কয় আপনার জন্য আমি গাজী হওয়ার দোয়া করি, আপনার জন্য আমি শাহাদাতের দোয়া করতে পারি না, কারণ সন্তান দুইটা ছোট ছোট। এবার জাফর ইবনে আবি তালেব ডাকিয়া কয় বিবি রে তরবারিটা ধরলাম, উল্টা দিক দিয়া তোমার হাতে আঘাত করলাম, হাত কাটছে নাকি? বিবি কয় না। জাফর ইবনে আবি তালেব কয় আজকে তোমার যত দোয়া আছে সব দোয়া উল্টা যাবে, তোমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না, কারণ আমার নবী আমার জন্য শাহাদাতের দোয়া করে দিছে। নবী বুঝতেছেন যে নবী বলছেন শাহাদাত বরণ করা লাগবে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, জীবনটা নবীর জন্য কেমন উৎসর্গ করছে। আব্দুল্লাহ বিন রাওয়াহা দুপুর বেলায় বিবাহ করছে, রাতের বেলায় নবীজি ঘোষণা করছেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের দুয়ারে যাইয়া শিকলটা বাহির থেকে লাগায়া দিছে। এবার বিবিরে ডাকিয়া কয় বিবি রে শিকলটা বাহির থেকে লাগায়া দিছি, কারণ তোমার চেহারাটা আমি দ্বিতীয়বারের জন্য আর দেখতে চাই না, কারণ চেহারা দেখলে মায়া জন্মাইতে পারে, দিলে কষ্ট লাগতে পারে, দিলে কষ্ট লইয়া আমি জিহাদের ময়দানে যাব না। বিবি কয় একটা বার তো দেখা দিয়া যান, তাতে কিয়ামতের ময়দানে আপনারা চিনি, আমি তো ভালো করে আপনারা দেখতেও পারি নাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা কয় নবী কইছে আমি তোমার চেহারাটা আর দেখতে চাই না, আমার চেহারাও তোমারে আর দেখাতে চাই না। এই জন্য নবীর ভালোবাসা দিলের ভিতরে লইয়া, নবীর ইলমে নবুয়ীর ভালোবাসা এটা দিলের ভিতরে সঞ্চার করা চাই। ইলম থাকলে নবীরে ভালোবাসা যায়, আপনি জানেনই না কিছু, তাহলে কিভাবে ভালোবাসবেন? এই জন্য নবীর ঘরগুলা, মাদ্রাসাগুলা, এগুলার প্রতি মহব্বত থাকা চাই, কারণ এই ঘরগুলার মহব্বত দিলের ভিতরে যখন আসে তখন অটোমেটিক আল্লাহর নবীর প্রতি মায়া জন্মায়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাজান 2 নাম্বার কথা, এই যে বাবা মাগুলারে হারাইলেন, কয়টা দিন বাবার কবরের পাশে গিয়া দাঁড়াইছেন, কয়দিন মায়ের কবরের পাশে গিয়া দাঁড়াইছেন। মাটা তো আপনার হাতের দোয়া পাওয়ার জন্য ফেল কইরা তাকায়া থাকে, চিরজনমের মতো দুঃখী হইয়া বাবা অন্ধকার কবরে চলে গেছে। কত বাজান আছেন গো, বাবার সঙ্গে কত আচরণ, খারাপ আচরণ হয়ে গেছে, কত বাবারে ঝাড়ি দিয়া কথা কইছি, এত কষ্ট করছে বাজান আমার জন্য, আমার বাপ আমার জন্য মানুষ করতে গিয়া এত কষ্ট করছে, কিন্তু কোনোদিন বাপরে জড়ায় ধইরা বলা হয় নাই ও আমার বাজান আমি তোমারে ভালোবাসি। কোনোদিন মায়ের পা জড়া ধইরা বলা হয় নাই মাগো মাগো তোমার পায়ের নিচে আমার বেহেশত, তোমারে আমি ভালোবাসি, মাগো মা আমি তোমারে ভালোবাসি। ও বাজান 1টা বছর পরে মসজিদের ইমাম সাহেব ডাইকা বাবা মায়ের জন্য দোয়া করাইয়া দেন, হয়ে গেল। বাবা মা যত কষ্ট করছে রাতের বেলায় আপনার অবস্থান, মায়ের পেটের ভিতরে যখন একটু বড় হয়ে গেছে, পা দিয়া যখন কলিজার মধ্যে আঘাত করছেন জায়গা নাই, আপনার যখন অবস্থান বাড়ছে, বড় হয়েছে, মায়ের কলিজায় বারবার করে আবার আঘাত লাগছে, মায়ের কলিজাটা ছিঁড়ে যায়। এই জন্য সন্তানের কলিজা ছেঁড়া ধ্বংস হয়। মায়ের কলিজার মধ্যে আঘাত দিয়া দিয়া যখন মায়ের রাতের ঘুম কারিয়া লইছেন, এরপরে মা আপনারে বুকের মধ্যে ধারণ করে রাখছে। জন্মের পরে নিজে ভিজা কাপড়ে শুইয়া আমি আমার বিবিটারে দেখছি, আমার সন্তানটার জন্য কত কষ্ট করা লাগে, ভিজা কাপড়ে শুইয়া থাকা লাগে,
সন্তানদের শুকনা কাপড়ে শোয়ানোর জন্য মায়ে ভিজা কাপড়ে শুয়ে থাকে, এরপরে সন্তানরে বুকে ধরা ধইরা রাখে, মায়ের বুকের ওম দিয়া উষ্ণতা দিয়া গরমি ভাব দিয়া সন্তানরে লালন পালন করে। এই বাবা মা অনেকের আছে অন্ধকার কবরে। এবার জানো, শেষবারের মতো শেষ আলোচনা, আমি শেষের দিকে চলে আসছি। জানি না কার বাজানটা, জানি না কার মাটা অন্ধকার কবরে 2.5 হাত মাটির তলে শুয়ে আছে। পৃথিবীতে এত উন্নত হয়েছে, চাঁদের খবর আনা যায়, মঙ্গল গ্রহের খবর আনা যায়। বাজানো মাথাটা নিচের দিকে দিয়া আমার কথা স্মরণ করি একটু কান্দেন, আল্লাহর দরবারে 2 ফোঁটা চোখের পানি ফালান। বাজানো পৃথিবী কত উন্নত হয়েছে, বাবা মায়ের কবরটা বাড়ির পাশেই, চাঁদের খবর আনা গেল, মঙ্গল গ্রহের খবর আনা গেল, কিন্তু 2.5 হাত মাটির তলে বাবা মায়ের কবরের খবর আনা গেল না। কথা ঠিক না? বাবা মায়ের কবরের খবর আনা যায় না। এই জন্য জানি না কোন বাজানের মাটা কি অবস্থায় আছে, জানি না কোন বাজানের বাবাটা জাহান্নামী ফেরেশতাদের হাতে আটক পড়ে আছে। শেষ মুহূর্তের দোয়ার আগে 10টা মিনিট আছে, আমি এই শেষ কথাগুলো বলবো এখন। মৃত্যুর মোরাকাবা করিয়া 2 নয়নের পানি যেন ঝরানো যায়, দিলের এমন কাইফিয়ত পয়দা করেন। পর্দার অন্তরালের মা মুন্না যারা আছেন একটু নিচের দিকে তাকান, কারোর সঙ্গে কোনো কথা নাই, মৃত্যুর মোরাকাবা করেন, বাবা মায়ের কথা সব